মাত্র 250 টাকায় সারাদিনের খাবার খরচের সাথে আমরা ঘুরে দেখব রাজবাড়ির সাথে রাধা গোবিন্দের মন্দির, নদীর সঙ্গম, বিশাল কালী মন্দির। অবিশ্বাস্য বলে মনে হচ্ছে? না, একেবারেই ঠিক বলেছি। স্বামীজি বলতেন, কষ্ট করে সারা দেশ ঘুরে বেড়ালে তবেই দেশের প্রকৃত আত্মাকে ও দেশবাসীকে চেনা যায়। সেই উদ্দেশ্যেই আমরা একটা বর্ষণমুখর ছুটির দিনে 3জন ভ্রমণসঙ্গী নিয়ে বেরিয়ে পড়লাম পূর্ব মেদিনীপুরের মহিষাদলের উদ্দেশ্যে। যাত্রা শুরু হলো সাঁতরাগাছি স্টেশন থেকে। হাওড়া হলদিয়াগামী একটা লোকাল ধরে আমরা নেমে পড়লাম সতীশ সামন্ত হল স্টেশনে। টিকিটের মূল্য জনপ্রতি 25 টাকা। স্টেশন থেকে নেমেই একটা টোটো ধরে প্রথমেই পৌঁছে গেলাম গেঁওখালির ত্রিবেণী সঙ্গমে। এখানে যেতে টোটো বা বাসের ভাড়া পড়ে মাত্র 10 টাকা জনপিছু। স্টেশন থেকে নেমেই আপনারা টোটো পেয়ে যেতে পারেন। ঠিক ত্রিবেণী নয়, তবে রূপনারায়ণ ও হুগলি নদী এই স্থানে এসে মিশেছে। বর্ষায় একেবারে ফুলে উঠেছে নদী। এই বর্ষণমুখর নদীর রূপ সত্যি মনোমুগ্ধকর। মজার বিষয় হলো, এই স্থানে দাঁড়ালে নদীর সঙ্গমের 3 দিকে 3টি জেলার ভূখণ্ড দেখা যায়। দেখুন, ওই দিকটা হাওড়ার গাদিয়াড়া, আর ওই দিকটা দক্ষিণ 24 পরগনার নূরপুর, আর আমরা দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালিতে। সত্যি কি মজার বিষয় নয়? এখান থেকে একটা টোটোতেই আমরা পৌঁছে গেলাম মহিষাদল রাজবাড়িতে। গেঁওখালি থেকে মহিষাদল রাজবাড়ি যেতে টোটোতে ভাড়া পড়ল জনপিছু 15 টাকা করে। গেঁওখালি বাদ দিয়ে আপনারা শুধুমাত্র মহিষাদল রাজবাড়িতেও আলাদাভাবে ঘুরে যেতে পারেন। সেক্ষেত্রে হাওড়া হলদিয়া লোকালে সতীশ সামন্ত হল স্টেশনে নেমে হাঁটা পথে বা একটা টোটোতে পৌঁছে যেতে পারেন মহিষাদল রাজবাড়ি। ইতিহাস, ঐতিহ্য, রাজকীয়তার এক অসামান্য নিদর্শন এই রাজবাড়ি। সবচেয়ে বড় কথা, শহুরে কোলাহল এখনও এই রাজবাড়িকে গ্রাস করেনি। নির্জন নিস্তব্ধ প্রকৃতির কোলে বিরাজ করছে এই রাজবাড়ি। ইতিহাস এখানে ফিসফিস করে কথা বলে। রাষ্ট্রীয় শাসনে যারাই থাকুক না কেন, এমন কিছু আঞ্চলিক শাসনকর্তা বা সামন্ত প্রভুদের শাসন ব্যবস্থা ছিল যাদের উপর কেন্দ্রীয় শাসকদের কর্তৃত্ব নামমাত্র ছিল। এরা নিজেরাই স্বাধীনভাবে আঞ্চলিক ভূখণ্ডগুলি শাসন করত। বাংলার মহিষাদলের রাজারা তাদের মধ্যে অন্যতম ছিল। অবিভক্ত মেদিনীপুরের প্রায় 900 স্কয়ার কিলোমিটার জুড়ে এই মহিষাদল রাজ্য নাকি ছড়ানো ছিল। তবে মহিষাদল রাজবংশের গোড়ার ইতিহাস ছিল অন্ধকারাচ্ছন্ন। শোনা যায় উত্তরপ্রদেশের সামবেদীয় ব্রাহ্মণ বংশের জনৈক জনার্দন উপাধ্যায় মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠা করেন। পরে এদের বংশধররা গর্গ উপাধি ধারণ করে রাজত্বের ভার নেয়। বর্তমানে রাজবাড়িটি অর্বাচীন কালের বলেই মনে হয়, কারণ পাশেই রয়েছে পুরনো একটি ভগ্নপ্রায় রাজবাড়ি এবং রাধাকৃষ্ণের মন্দির। রাজবাড়িটি এখন মিউজিয়াম হিসেবেই ব্যবহৃত হয়। রাজবাড়ির প্রবেশ মূল্য 20 টাকা এবং রাজবাড়ি সংলগ্ন বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে। একদিনের ছুটি কাটানোর অসাধারণ জায়গা এটি। মহিষাদল রাজবাড়ি চত্বরের একেবারে পাশেই রয়েছে রাজবাড়ির মন্দির এবং এই মন্দিরটি গোপালজিউয়ের মন্দির। মন্দিরের ভিতর বিরাজ করছেন শ্রী রাধাকৃষ্ণ এবং প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। মন্দিরটি প্রাচীনত্বের স্বাক্ষর বহন করছে। রীতিমতো নিত্য পূজা হয় এখানে এবং মন্দিরের ঠিক বাইরে একটি পূজা সামগ্রীর দোকানও আছে। মন্দিরের ভিতর ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ বলে ভিতরের শ্রী রাধাকৃষ্ণের ও প্রভু জগন্নাথের মূর্তি দেখাতে পারলাম না।
শোনা যায় রানী জানকী দেবী 1700 শতাব্দে গোপালজিউয়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মহা সমারোহে গোপালজিউয়ের পুজো ও সেবা করা হতো তখন, এবং সেই রীতি এখনও বহমান। মহিষাদলের বর্তমান রাজবাড়ির পাশেই একটা প্রাচীন রাজবাড়িও রয়েছে, যেটি বর্তমানে সংস্কারের কাজ চলছে। মহিষাদল রাজবাড়ি ও মন্দির দর্শনের পর আমাদের গন্তব্য জগৎপুর কালী মন্দির। মহিষাদল সিনেমা হল মোড় থেকে একটা হলদিয়াগামী বাস ধরে প্রথমে নেমে পড়লাম শিব মন্দির স্টপেজে। ভাড়া পড়ল জনপ্রতি 10 টাকা, এবং সেখান থেকে একটা টোটো ধরে নেমে পড়লাম জগৎপুর কালী মন্দির। চারিদিকে সবুজে মোড়া প্রকৃতির মাঝে গ্রাম্য মানুষের অর্থানুকূল্যে ও ভক্তবৃন্দের অদম্য ভক্তির জোরেই গড়ে উঠেছে এই বিশাল কালী মন্দির। মন্দিরটি নবনির্মিত, একটি প্রশস্ত পুকুর সমেত বিরাট বড় এলাকা নিয়ে মন্দির চত্বরটি আপনার ভালো লাগবেই। মন্দিরের গায়ে রয়েছে অসাধারণ স্থাপত্যের কারুকার্য। কালী মন্দিরটি উজ্জ্বল গেরুয়া রঙের। বহু দূর থেকেও মন্দিরটির শোভা চোখে পড়ে। মন্দিরের পুরোহিত মহাশয় কিন্তু যথেষ্ট মিশুকে এবং নিষ্ঠাবান ধার্মিক। ট্রাস্টি বোর্ডের কর্মকর্তাদের ব্যবহারও অমায়িক। চারপাশটি বেশ সুন্দর, গাছপালা বসানো এবং দূর দূরান্তর পর্যন্ত ধান ক্ষেত। পাশ দিয়েই চলে গেছে হাওড়া হলদিয়া লোকাল, একেবারে মন্দিরটির পিছন দিক দিয়েই। জগৎপুর কালী মন্দিরের একেবারে পাশেই রয়েছে দাড়িবেড়া বিপত্তারিণীর মন্দির। ফেরার পথে সেটিও দর্শন করে নিতে পারেন।